আসসালামু আলাইকুম। ইউরোতে স্পেন জার্মানি হাই ভোল্টেজ ম্যাচ, যেটিকে ফাইনালের আগে ফাইনাল বলা হচ্ছিল, সে ম্যাচটি যত বেশি এক্সাইটিং হয়েছে তত বেশি বোরিং হয়েছে পর্তুগাল বনাম ফ্রান্সের ম্যাচটি গোলশূন্য ড্র ছিল এবং পরবর্তীতে টাইব্রেকারে 5-3 গোলের জয় পায় ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই দোনো দলের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা আসলে ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে যাওয়ারই চেষ্টা করছে। কোনো দলের মধ্যে গোল করার কিংবা অ্যাটেম্প্ট নেওয়ার কোনো রকম প্রচেষ্টা ছিল না। আমরা জার্মানি বনাম স্পেন ম্যাচে দেখেছি কাউন্টার এবং পাল্টা কাউন্টার অ্যাটাক, অর্থাৎ দুই দলে চেষ্টা করেছেন গোল আদায় করার, একের পর এক আক্রমণ হয়েছে, প্রতি আক্রমণ হয়েছে। কিন্তু ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচে চিত্রটি ছিল ভিন্ন। দুই দলে বল হোল্ড করে বসেছিল নিজেদের পজিশনে, নিজেদের মধ্যে পাসিং ফুটবল করেছেন, অর্থাৎ সময় জ্ঞাপন করেছেন, কিন্তু আক্রমণে খুব কম সময়ে গিয়েছেন। এবং পর্তুগালের ক্লিয়ার কাট কথা বলতে হবে, পর্তুগালের খেলাটি নষ্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, মেন্ডেসরা দারুণ প্লে বিল্ড আপ করেছেন, সেখানে মিডফিল্ডের সাথে বিতিনহাও দারুণ খেলেছেন। সেখানে মিডফিল্ডের সাথে কোনো লিঙ্ক আপ ছিল না ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি তার মতোই খেলেছেন, শুধুমাত্র সুযোগের জন্য অপেক্ষা করেছেন ডি বক্সে গিয়ে, এবং শেষ পর্যন্ত সেই সুযোগটি তার কাছে এসেছিল 63 মিনিটে, সেটিও তিনি নষ্ট করেছেন। পুরো ম্যাচে 60 ভাগ বল দখল ছিল পর্তুগালের পায়ে, তারা 869টি সফল পাস সম্পূর্ণ করেছেন এবং তাদের পাসিং অ্যাকুরেসি ছিল 93 ভাগ, অর্থাৎ দারুণ ফুটবল খেলেছেন পর্তুগাল। এখানে বলতে হবে ফ্রান্সের পায়ে ছিল 40 ভাগ বল এবং তারা 586টি পাস সম্পূর্ণ করেছেন 91 ভাগ পাসিং অ্যাকুরেসিতে। পুরো ম্যাচে পর্তুগাল 15টি শট নিয়েছেন ফ্রান্সের বারে এবং ফ্রান্স পর্তুগালের বারে 20টি শট নিয়েছেন, তবে সেগুলোর মধ্যে মাত্র 4টি শট অন টার্গেট ছিল পর্তুগালের এবং ফ্রান্সের ছিল 5টি, অর্থাৎ দুই দলই খুব কম প্রচেষ্টা করেছে গোল করার। তবে এই ম্যাচটি ক্লিনিক্যাল ছিল, জার্মানি এবং স্পেন ম্যাচের মতো অনেকগুলো ফাউল এখানে হয়নি। পর্তুগাল ফ্রান্সকে মাত্র 8টি ফাউল করেছে এবং ফ্রান্স পর্তুগালকে মাত্র 13টি ফাউল করেছে। দুই দলই একটি একটি করে ইয়েলো কার্ড ডেকেছে। 90 মিনিটের খেলা শেষে গোলশূন্য ড্র থাকার পর এক্সট্রা সময়েও গোলশূন্য ড্র থাকায় খেলা চলে যায় পেনাল্টি শুটআউটে। পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তা এর আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগালকে জিতিয়েছিলেন, তবে এখানে তিনি আর পর্তুগালকে শেষ রক্ষা করতে পারেননি। পর্তুগালের পেনাল্টি শুটআউটে প্রথম পেনাল্টিটি নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, সে গোল করেছেন, এবং ফ্রান্সের ওসমান ডেম্বেলে সেও গোল করেছেন। উল্লেখ্য যে এখানে প্রথম শুটটি নিয়েছিলেন ফ্রান্স, দ্বিতীয়বার ফ্রান্সের শুট নিয়েছেন তাদের ডিফেন্ডার ফোফানা এবং পর্তুগালের বার্নার্ডো সিলভা, দুজনেই গোল করেছেন। তৃতীয় শুটটি নিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার জলুস কোন্ডে এবং পর্তুগালের জাও ফেলিক্স। এখানে ম্যাচটি হেরে যায় পর্তুগাল, জলুস কোন্ডে গোল করেন এবং জাও ফেলিক্স শুটটি গোলকিপার সেভ দেননি, সেটি বারে লেগে চলে আসেন, অর্থাৎ বারে হিট করেন জাও ফেলিক্স। ফলে 3টি পেনাল্টি শেষে 3 গোলে এগিয়ে থাকে ফ্রান্স। 4 নম্বর পেনাল্টিটি নেয় ফ্রান্সের বারকোলা এবং পর্তুগালের নিনিও ম্যান্ডেস গোল করেন এবং বারকোলাও গোল করেন। ফলে 4টি শুটআউট শেষে দুই দলের স্কোর থাকে 4-3। ফলে ফ্রান্সের লাস্ট শুটআউটটি নিতে যায় তিও হার্নান্দেজ, সেটি যদি সেভ দিতে পারতেন পর্তুগালের গোলকিপার তবে পর্তুগাল শুট নেওয়ার সুযোগ পেত, তবে তিও হার্নান্দেজ সেটি গোল করে ফেলেন। ফলে 5-3 গোলের জয় নিয়ে শুটআউটে সেমিফাইনালে চলে যায় ফ্রান্স এবং বুধবারে বাংলাদেশ সময় রাত 1টায় সে সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন। আমাদের প্রেডিকশন থাকবে স্পেন হয়তো ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে যাবে এবং এই ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচেয়ে ফেভারিট দল এখন পর্যন্ত স্পেন। ফ্রান্স এই ম্যাচটি জিতে নিলেও ফ্রান্স এখন পর্যন্ত একটি ম্যাচেও গুছানো ফুটবল খেলেনি, বরঞ্চ বলতে হবে এই কোয়ার্টার ফাইনালে পর্তুগালের ভাগ্য খারাপ ছিল, শুধুমাত্র একটি পেনাল্টি শুট মিস করার কারণে তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছেন। তবে পুরো ম্যাচে দারুণ খেলেছেন, ফ্রান্সের তুলনায় অনেক বেশি অর্গানাইজ ফুটবল খেলেছে পর্তুগাল। মাহের আহমেদ মাহি, এমএস টিংভার্স।